গুজরাতে এসে এত কম দামে এত ফ্রেশ মাছ পাবো কোনোদিনও ভাবতেই পারিনি। হাই, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সেদিনটা ছিল শনিবার, তো আমি দ্রোণকে বললাম যে অনেক দিন তো মাছ খাওয়া হয় না, যাও একটু বাজার থেকে মাছ নিয়ে আসো। আর এখানে জানো তো মাছের বাজার বলে কিছু হয় না, এখানে মাছের আড়ত বসে। আড়ত মানে কি, এখানে হচ্ছে টুকরো টুকরো মাছ পাওয়া যায় না, মানে তোমাকে ওই গোটা মাছ কিনতে হবে। 1 কেজি 2 কেজি 2.5 কেজি তারও বড় বড় মাছ আসে এখানে। আর এই গরমকালে এখানে আমাদের চেনা মাছ বলতে রুই, কাতলা, ভেটকি, পাঙ্গাস, চিংড়ি এসবই আমাদের চেনা মাছের মধ্যে পাওয়া যায়। আর হ্যাঁ, পমফ্রেটও পাওয়া যায়। এখানে মাছের কোয়ালিটি দারুণ। ধরো যদি 1 কেজি রুই কাতলার দাম কলকাতায় যদি 250-300 টাকা হয়, সেটা এখানে মোটামুটি 150-160 এরকম, এতটাই সস্তা। কিন্তু চিংড়ির দামটা মোটামুটি কলকাতার মতোই। আর এখানে এত বড় বড় ভেটকি পাওয়া যায়, কিন্তু ওই সমস্যা একটাই, গোটা মাছ কিনতে হয়, সেজন্য ইচ্ছে থাকলেও ভেটকি আনতে পারি না। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ির মধ্যে মাছের কি রেসিপি বানানো যায়, তো হঠাৎ করে মাথায় আসলো এই সর্ষে রুইয়ের কথা। বানাতে যতটা ইজি, খেতেও ততটাই টেস্টি। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে অল্প পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ মাছগুলো ভীষণ তুলতুলে। তারপরে অল্প তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে সেই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটু হলুদ দিয়েছি, আর লবণটা একটু টেস্ট করে দিতে হবে, যেহেতু বাটার মধ্যেও লবণ পড়ে। তো ওগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তারপরে তোমরা যেরকম ঝোল খাবে সেরকম ঝোল রেখে নামিয়ে নেবে। আমি একটু শুকনো শুকনোই পছন্দ করি, ওই জন্য আমি একটু শুকনো করে নামিয়েছি। তোমরা চাইলে এর উপর একটু ধনেপাতা, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। একবার বানিয়ে দেখতে পারো, সত্যিই খুব ভালো হয় খেতে।